আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর গাণিতিক বিষয় সমাধান করব। আজকে নবম দশম শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ত্রিকোণমিতি, যেটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি আতঙ্কের নাম। আমরা সেই আতঙ্ককে আজকে জয় করব। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ত্রিকোণমিতি, আমরা যদি ত্রিকোণমিতি শব্দটি নিয়ে যদি বিবেচনা করি, ত্রিকোণমিতি শব্দটি তিনটি অংশে বিভক্ত। একটি হচ্ছে ত্রি, কোণ, মিতি। ত্রি মানে হচ্ছে তিন, কোণ মানে হচ্ছে কর্নার বা কোণা বা কোণ অথবা ধার অথবা বাহু। মিতি মানে হচ্ছে পরিমাপ। তাহলে ত্রিকোণমিতি শব্দটি যদি আমরা পর্যালোচনা করি, ত্রিকোণমিতি শব্দ থেকে আমরা তিন, কোণ অথবা বাহুর পরিমাপকেই ত্রিকোণমিতি বলে। আমরা ত্রিকোণমিতি থেকে ত্রিকোণমিতির সংজ্ঞা পাচ্ছি। তিন, কোণ অথবা বাহু এর পরিমাপকে ত্রিকোণমিতি বলে। তাহলে ত্রিকোণমিতির মূল বিষয় হচ্ছে তিনটি কোণ বা তিনটি বাহুর পরিমাপ করা। আমাদের যত ত্রিকোণমিতির অঙ্ক আছে, সব ত্রিকোণমিতি অঙ্কের মূল বিষয় হচ্ছে তিনটি কোণ অথবা তিনটি বাহুকে পরিমাপ করাই হচ্ছে ত্রিকোণমিতি অঙ্কের মূল উদ্দেশ্য। তিনটি কোণ বা তিনটি বাহু হচ্ছে, এই যেমন এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তিনটি বাহু। বা তিনটি কোণ, এ একটি কোণ, এ একটি কোণ, এ একটি কোণ, টোটাল এই তিনটি কোণ। তাহলে ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটি কোণের পরিমাপ অথবা তিনটি বাহুর পরিমাপকে ত্রিকোণমিতি বলি। আমরা জানি তিনটি কোণ অথবা তিনটি বাহু মিলে একটি ত্রিভুজ হয়। ত্রিকোণমিতির ইংরেজি নাম হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ট্রাইগোনোমেট্রি মানে হচ্ছে, ট্রাইগোনো হচ্ছে ট্রায়াঙ্গেল, আর মেট্রি মানে হচ্ছে মেজার। ট্রায়াঙ্গেল মানে হচ্ছে তিন কোণ, আর মেজার মানে হচ্ছে পরিমাপ। তাহলে একইভাবে ট্রাইগোনোমেট্রি এই ইংরেজি শব্দটিও ত্রিকোণমিতি বাংলা শব্দের যে অর্থ দাঁড়ায়, ট্রাইগোনোমেট্রি ইংরেজি শব্দের ঠিক একই অর্থ দাঁড়ায়। ট্রায়াঙ্গেল শব্দের অর্থ হচ্ছে তিনটি কোণ, আর মেজার মানে হচ্ছে পরিমাপ, মানে তিন কোণের পরিমাপকে ট্রাইগোনোমেট্রি বলে। আমরা ত্রিকোণমিতি শব্দের অর্থ, ব্যাপক অর্থ, ইংরেজি অর্থ সম্পর্কে অবগত হল। আমরা এর পরের পাঠে চলে যাচ্ছি। আমরা বুঝতে পারছি ত্রিকোণমিতি মানে হচ্ছে তিনটি কোণ বা তিনটি বাহু। আমরা জানি তিন বাহু মিলে একটি ত্রিভুজ হয়। ত্রিভুজ অনেক ধরনের আছে। সেই অনেক ত্রিভুজের মধ্যে সমকোণী ত্রিভুজ এটি একটি আদর্শ ত্রিভুজ। আমরা যত ত্রিকোণমিতি অঙ্ক করব, সব ত্রিকোণমিতি অঙ্কের মধ্যে আমরা এই সমকোণী ত্রিভুজকে ধরেই অঙ্কগুলো করব। তো সমকোণী ত্রিভুজ দেখতে ঠিক এরকম। সমকোণী ত্রিভুজের মূল সংজ্ঞা হচ্ছে এমন একটা কোণ থাকবে যে কোণের পরিমাপ হবে 90 ডিগ্রি, এবং অপর যে দুইটি কোণ হবে সে দুইটি কোণ সূক্ষ্মকোণ হবে। এবং আমরা জানি সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির নিচে হলেই সেটি সূক্ষ্মকোণ। তাহলে সমকোণ 90 ডিগ্রি, অন্য দুইটি যে সূক্ষ্মকোণ সে দুইটি মিলে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি ইকুয়াল 180 ডিগ্রি। তাহলে আমরা যে সমকোণী ত্রিভুজ নিয়ে কথা বলবো সেটি সম্পূর্ণ হচ্ছে 180 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের এটাকে যদি আমরা এ ধরি, এটাকে যদি আমরা বি ধরি, এটাকে যদি আমরা সি ধরি, তাহলে সমকোণী ত্রিভুজ এই একটি বিল্ডিংয়ের উচ্চতা, একটা মানুষ একটু দূরত্বে গিয়ে যদি একটি বিল্ডিংয়ের উচ্চতা নির্ধারণ করতে চায়, তাহলে যে মানুষটি যেখানে দাঁড়িয়ে বিল্ডিংয়ের উচ্চতা নির্ধারণ করবে, যেখানে দাঁড়াবে সে দাঁড়ানো থেকে এবং বিল্ডিংয়ের নিচ পর্যন্ত, নিচ থেকে দাঁড়ানোর এই অংশটাকে বলে বেস বা ভূমি। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি। আর যেখানে দাঁড়াবে সেখানে যে কোণ উৎপন্ন হয় সেটা সূক্ষ্মকোণ অথবা থিতা কোণ, থিতা কোণ হিসেবে ধরা হয়। আর থিতা কোণের অপর দিকে যে বাহু থাকবে সে বাহুটি হচ্ছে লম্ব। আর লম্ব এবং ভূমি
এর মধ্যে যে কোণ সৃষ্টি হয় সেটা হচ্ছে সমকোণ। সমকোণের বিপরীতে যে বাহু থাকে সেটি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা বুঝতে পারলাম থিটা কোণের অপর দিকে যে বাহু থাকে সেটি হচ্ছে লম্ব, একইভাবে সমকোণের অপর দিকে যে বাহু থাকে সেটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা বুঝতে পারছি এটি হচ্ছে ভূমি, ভূমিকে ইংরেজিতে বেস বলা হয়। আর সমকোণের অপর দিকে যে বাহু থাকে সেটা হচ্ছে অতিভুজ, অতিভুজকে ইংরেজিতে হাইপোটেনাস বলা হয়। আর সূক্ষ্মকোণের অপর দিকে যে বাহু থাকে সেটা হচ্ছে লম্ব, লম্বকে ইংরেজিতে পারপেন্ডিকুলার বলে। আমরা লম্বকে সবসময় এ ধরব, ভূমিকে মানে বিসিকে সবসময় বি ধরব, আর এসি অতিভুজকে সবসময় সি ধরব। এই সমকোণী ত্রিভুজ পরিমাপের জন্য পিথাগোরাস একটি সূত্র দিয়েছে, প্রমাণ সূত্র, যে সূত্রকে পিথাগোরাসের সূত্র বলে অভিহিত, পিথাগোরাসের সূত্র বলা হয়। তা আমরা পিথাগোরাসের সূত্রটা লিখি, যেটি আমাদের ত্রিকোণমিতি অঙ্ক করার জন্য সব সময় দরকার হবে। পিথাগোরাসের সূত্র যেটি সব সময় মনে রাখতে হবে। আশা করি তোমরা পিথাগোরাসের সূত্রটা জানো। পিথাগোরাসের সূত্র হচ্ছে অতিভুজ স্কোয়ার, মূল সূত্রটা হচ্ছে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। পিথাগোরাসের সূত্রটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ ত্রিকোণমিতি অঙ্ক সমাধান করার জন্য পিথাগোরাসের সূত্রটা খুবই বেশি ভূমিকা পালন করবে। পিথাগোরাসের সূত্রটি আমি আবার বলি, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমি যদি এটাকে গাণিতিকভাবে লিখি তাহলে সি স্কোয়ার বা সমান লম্ব মানে হচ্ছে এই যে এ স্কোয়ার প্লাস ভূমি মানে হচ্ছে বি স্কোয়ার, মানে সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটি হচ্ছে পিথাগোরাসের সূত্র। আমাদের ত্রিকোণমিতি 9.1 মানে 9-1 চ্যাপ্টারটি করার জন্য পিথাগোরাসের সূত্রটি খুবই বেশি ভূমিকা পালন করবে, কারণ 9-1 ত্রিকোণমিতি সমাধানের জন্য তোমাকে এভাবে বলা হতে পারে, লম্ব এ এবং ভূমি বি এই দুইটির মান দেওয়া থাকতে পারে, সি এর মান বের করো, অথবা সি অতিভুজ বি ভূমি দেওয়া থাকতে পারে। Your phone's in airplane mode, so I can't help you with that. অতিভুজে দেওয়া থাকতে পারে, বি ভূমি সি অতিভুজে দেওয়া থাকতে পারে, লম্ব এ এর মান বের করো। সুতরাং আমাদের এই অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্রটা থেকে আমরা এখানে যে কোনো দুইটির পরিমাপ যদি জানি, আরেকটি বাহুর পরিমাপ আমরা খুব ইজিলি বের করতে পারবো। আমরা আলাদাভাবে দেখাই। যদি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার যদি হয়, যদি অতিভুজ সি এর মান বের করতে বলে তাহলে আমরা সি এর মান পাবো। আমরা জানি বাম পক্ষে যদি স্কোয়ার থাকে সেই স্কোয়ারটা আমরা ডান দিকে রুট ওভার করে দিলে স্কোয়ারটা চলে যায়, তাহলে সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমাদের যদি অতিভুজ বের করতে বলে তাহলে আমাদের অবশ্যই অতিভুজ সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা প্রয়োগ করলে হয়ে যাবে। একইভাবে আমাদেরকে যদি বলা হয় সি অতিভুজ এবং বি ভূমি এর মান যদি দেওয়া থাকে, লম্ব এর মান যদি বের করতে বলে, তাহলে আমরা পিথাগোরাসের এই সূত্রটা দিয়ে এর মানটা বের করতে পারবো। যেমন সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা এটা এভাবে লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। যেহেতু আমাদেরকে যদি বলা হয় লম্ব, তাহলে আমরা লম্বটাকে রেখে আমরা এটা পক্ষান্তর করতে পারি। আমরা জানি পক্ষান্তর করলে বাম দিকে যদি প্লাস থেকে ডান দিকে মাইনাস হয়ে যায়, বাম দিকে যদি প্লাস থেকে ডান দিকে, বাম দিকে যদি মাইনাস থাকে ডান দিকে প্লাস হয়, বাম দিকে যদি প্লাস থাকে ডান দিকে মাইনাস হয়। প্লাস ছিল আমরা মাইনাস করলাম। যেহেতু আমাদেরকে বের করতে বলা হচ্ছে লম্ব, তাহলে লম্ব স্কোয়ার আছে, আমরা জানি বাম দিকে যদি স্কোয়ার থাকে এটা ডান দিকে যদি রুট ওভার করা হয় তাহলে স্কোয়ারটা উঠে যায়, তাহলে সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা বুঝতে পারছি যে অতিভুজ যদি বের করতে বলে তাহলে আমরা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে আমরা
অতিভুজ বের করতে পারবো। যদি একইভাবে আমাদেরকে লম্ব বের করতে বলে তাহলে রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা দিয়ে আমরা লম্ব বের করতে পারবো। একইভাবে আমাদেরকে যদি ভূমি বের করতে বলে আমরা ভূমি কীভাবে বের করব, একইভাবে পিথাগোরাসের সূত্র সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা আমাদেরকে ভূমি মানে বি স্কোয়ার, আমরা তাহলে এটা সম্পূর্ণটাকে যদি বাম দিকে নিয়ে আসা হয় তাহলে প্লাস মাইনাসের কোনো পরিবর্তন হবে না। আমরা সম্পূর্ণটা বাম দিকে, এটা ডান দিকে নিয়ে গেছি, তার কারণে আমরা কোনো সাইন পরিবর্তন করছি না। তাহলে আমাদের কী বের করতে বলছে, বি স্কোয়ার। তাহলে আমরা বি স্কোয়ার থেকে রেখে এ স্কোয়ারটাকে পক্ষান্তর করলে আমরা জানি প্লাস মাইনাস হয়ে যায়। তাহলে আমাদের বি স্কোয়ার না, আমরা বরঞ্চ ভূমি বের করব, মানে বি বের করব। তাহলে বি বের করার জন্য স্কোয়ার যেটা আছে সেটা ডান দিকে রুট ওভার করে দিলে বাম পাশের স্কোয়ারটা চলে যাবে, তাহলে আমরা সূত্রটা পেয়ে যাচ্ছি। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা যে কোনো সমকোণী ত্রিভুজের বা যে কোনো বিল্ডিং অথবা যে কোনো গাছের উচ্চতা, অতিভুজ এবং ভূমি বের করার জন্য যথেষ্ট। আমাদেরকে যদি অতিভুজ বের করতে বলে তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা দিয়ে আমরা অতিভুজ বের করতে পারবো। আর যদি আমাদেরকে লম্ব বের করতে বলে তাহলে রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা দিয়ে আমরা লম্ব বের করতে পারবো। একইভাবে ভূমি যদি বের করতে বলা হয় তাহলে আমরা রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার দিয়ে আমরা ভূমি বের করতে পারবো। এই হচ্ছে পিথাগোরাসের সূত্র। আমরা অবশ্যই এটা মনে রাখবো, পিথাগোরাসের সূত্রটা সব সময় আমাদের কাজে লাগবে। আমরা ত্রিকোণমিতি এই সমকোণী ত্রিভুজ থেকে আমাদের মূলত প্রাথমিক পর্যায়ে 3টি সূত্র বের করা হয়। আমরা জানি ত্রিকোণমিতি মানে হচ্ছে অনুপাত, মানে আমাদের যে সাইন থিটা, কস থিটা, যে আমরা নাম শুনেছি ট্যান থিটা, এটা একটি মান, আনুপাতিক মান। এটা হচ্ছে একটা আনুপাতিক একটা মান। তো আমরা আনুপাতিক মানগুলো দেখব। প্রাথমিক পর্যায়ে এই ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজের আনুপাতিক মান মূলত 3টির বের করা হয়েছিল, সাইন থিটা, কস থিটা, এটা হচ্ছে ট্যান থিটা। সাইন থিটা মানে হচ্ছে এই থিটা কোণের সাইনের মান, থিটা কোণের সূক্ষ্মকোণ থিটা কোণের সাইনের অনুপাত। তাহলে থিটা কোণের সাইনের অনুপাত হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে লম্ব বাই অতিভুজ। একইভাবে কস থিটার অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। প্রাথমিক পর্যায়ে এই 3টি সূত্র আবিষ্কার করার পর দেখলো যে আমাদের আরও কিছু সূত্র প্রয়োজন হতে পারে। তাই সাইন থিটা থেকে কসেক থিটা, কস থিটা থেকে সেক থিটা, ট্যান থিটা থেকে কট থিটা। সাইন থিটার লম্ব বাই অতিভুজকে উল্টো করে দিলেই কসেক থিটা পাওয়া যায়। কস থিটার ভূমি বাই অতিভুজকে উল্টো করে দিলেই সেক থিটা মান পাওয়া যায়। ট্যান থিটা লম্ব বাই ভূমিকে উল্টো করে দিলেই কট থিটা পাওয়া যায়। তাহলে সাইন থিটার উল্টো রূপ হচ্ছে কসেক থিটা, কস থিটার উল্টো রূপ হচ্ছে সেক থিটা, ট্যান থিটার উল্টো রূপ হচ্ছে কট থিটা। তাহলে এই তিনটি সূত্র, টোটাল এখানে 6টি সূত্র অবশ্যই মুখস্থ রাখতে হবে। এই 3টি সূত্র থেকেই মূলত এই 3টি সূত্র আবিষ্কার করা হয়েছে। তো সাইন থিটা আমরা জানি, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, অতিভুজ বাই লম্ব। লম্ব বাই অতিভুজ আমরা যদি দুটি একসাথে লিখি, সাইন থিটা এবং কসেক থিটাকে যদি আমরা গুণ করি, যেমন সাইন থিটা গুণ কসেক থিটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি, লম্ব বাই অতিভুজ। একইভাবে অতিভুজ বাই লম্ব। তাহলে গুণ অবস্থায় থাকলে আমরা জানি এভাবে কর্নারে কর্নারে কাটাকাটি করা যায়। তাহলে লম্ব লম্ব, অতিভুজ অতিভুজ চলে গেলে সাইন থিটা গুণ কসেক থিটা ইকুয়াল 1 পাওয়া যায়। তাহলে আমরা ঠিক এভাবে লিখতে পারি সাইন থিটা গুণ কসেক থিটা ইকুয়াল 1। তাহলে আমরা এভাবে লিখতে পারি সাইন থিটা গুণ কসেক থিটা সমান 1। একইভাবে আমরা কস থিটাকেও ঠিক এভাবে লিখতে পারি কস থিটা গুণ সেক থিটা ইকুয়াল 1। একইভাবে আমরা এটাও লিখতে পারি ট্যান থিটা গুণ একইভাবে কস থিটা এবং সেক থিটা, যেহেতু কস থিটার মান হচ্ছে ভূমি বাই অতিভুজ, সেক থিটা অতিভুজ বাই ভূমি, যেহেতু উল্টো, একইভাবে আমরা লিখতে পারি কস থিটা গুণ সেক থিটা ইকুয়াল 1। ট্যান থিটা
একইভাবে cot থিটা আমরা এভাবে লিখতে পারি tan থিটা গুণ cot থিটা ইকুয়াল 1। তাহলে আমরা সাইন থিটা কস থিটা ট্যান থিটা কসেক থিটা সেক থিটা কট থিটা টোটাল থিটা 6টার আমরা নিয়ম পেয়েছি, সূত্র পেয়েছি। একইভাবে আমরা সাইন থিটা গুণ কসেক থিটা ইকুয়াল 1 আমরা এটা লিখতে পাচ্ছি, যেহেতু এখানে আমি প্রথমে বলে নিয়েছি যে সাইন থিটা গুণ কসেক থিটা যদি আমরা এভাবে লিখি তাহলে ইকুয়াল 1 হচ্ছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এভাবে যদি লিখি তাহলে এখান থেকে আমরা আরও দুইটা সূত্র পাচ্ছি। যেমন এক নম্বর সূত্র হচ্ছে আমরা এটা এভাবে লিখতে পারি, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1/cosec থিটা। একইভাবে আমরা এটা থেকে আরও একটা রুল লিখতে পাচ্ছি, cosec থিটা ইজ ইকুয়াল টু 1/sin থিটা। আমরা জানি বাম পক্ষে যদি গুণ অবস্থায় থাকে তাহলে ডান দিকে যদি নেওয়া হয় তাহলে সেটা ভাগ অবস্থায় থাকে, ভাগ অবস্থায় হয়ে যায়। cos থিটা ইন্টু sec থিটা ইজ ইকুয়াল টু 1 আমরা ঠিক এভাবে লিখতে পারি, cos থিটা ইজ ইকুয়াল টু 1/sec থিটা। আবার এটা থেকে আরও একভাবে আমরা লিখতে পারি, sec থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা। আমরা ঠিক একইভাবে এটা এইভাবে লিখতে পারি, tan থিটা ইন্টু cot থিটা ইজ ইকুয়াল 1, tan থিটা ইজ ইকুয়াল 1/cot থিটা। একইভাবে আমরা এটা এইভাবে লিখতে পারি, cot থিটা ইজ ইকুয়াল 1/tan থিটা। তাহলে আমরা এখান থেকে 1 2 3 4 5 6টা সূত্র পেলাম। একইভাবে আমরা tan থিটার লম্ববায় ভূমিকে যদি অতিভুজ দিয়ে ভাগ করি, লব এবং হরকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি, তাহলে লম্বকে অতিভুজ দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে লম্ব বাই অতিভুজ বাই ভূমি বাই অতিভুজ পাই। একইভাবে লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন থিটা, তাহলে সাইন থিটা। একইভাবে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। তাহলে আমরা ট্যান থিটার আরও একটা সূত্র পাচ্ছি, ট্যান থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। একইভাবে কট থিটা ভূমি বাই লম্বকে যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি, ভূমি বাই অতিভুজ, একইভাবে লম্বকেও যদি আমরা অতিভুজ দিয়ে ভাগ করি তাহলে ভূমি বাই অতিভুজ হচ্ছে কস থিটা। একইভাবে লম্ব বাই অতিভুজ সাইন থিটা। তাহলে আমরা কট থিটার আরও একটা মান পাচ্ছি কস থিটা বাই সাইন থিটা, ট্যান থিটার আরও একটা মান পাচ্ছি সাইন থিটা বাই কস থিটা। তাহলে আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কসেক থিটা, সেক থিটা, কট থিটা 6টা সূত্র পাইলাম শুধু এই 3টা রুল থেকে। আবার এই 3টা রুল থেকে আমরা সাইন থিটা 1/cosec থিটা, cosec থিটা 1/sin থিটা, আবার cos থিটা 1/sec থিটা, sec থিটা ইজ ইকুয়াল টু 1/cos থিটা, tan থিটা 1/cot থিটা, cot থিটা ইজ ইকুয়াল টু 1/tan থিটা। আবার tan থিটার আরও একটা সূত্র পেলাম, sin থিটা বাই cos থিটা, cot থিটা ইজ ইকুয়াল টু cos থিটা বাই sin থিটা। তাহলে টোটাল মোট সূত্র হচ্ছে মূলত এই 3টা। এই 3টা থেকেই পরে প্রয়োজনে এই সূত্রগুলো আবিষ্কার করা হয়েছে। এখানে আরও কিছু সূত্র আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যদি হয় তাহলে আমরা কি পাচ্ছি, লম্ব সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, স্কোয়ার প্লাস কস স্কোয়ার থিটা ভূমি বাই অতিভুজ হোল স্কোয়ার। তাহলে আমরা লম্বর পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা যে লম্ব মানে হচ্ছে এ, এই যে লম্ব মানে হচ্ছে এ, অতিভুজ মানে হচ্ছে সি সমান হচ্ছে আমরা এখান থেকে সি এর মান পেলাম, সি মানে হচ্ছে এ স্কোয়ার রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে সি এর মান মানে অতিভুজের মান হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে বি আর অতিভুজ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার
প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি এ স্কোয়ার, আবার এখানে রুট ওভারের সাথে স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে আর বাকি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একইভাবে বি স্কোয়ার, একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপরে যে রুট ওভার আছে রুট ওভারের সাথে স্কোয়ার কাটাকাটি যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা যদি এখান থেকে লসাগু নিই তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটাই যেহেতু একই, তাহলে লসাগু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিচ্ছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে এটাকে আমরা ভাগ করব, তাহলে ভাগ করে 1 পাচ্ছি। 1 দিয়ে উপরে লবকে গুণ করব, তাহলে এ স্কোয়ার এবং 1 যদি গুণ করি থাকে এ স্কোয়ার, এরপর প্লাস। একইভাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি ভাগ করি তাহলে 1 থাকে, তাহলে লবের সাথে 1 গুণ হবে, তাহলে বি স্কোয়ারের সাথে যদি 1 গুণ হয় তাহলে বি স্কোয়ার। তাহলে আমরা উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি। আমরা এটাকে কাটাকাটি করতে পারি, কাটাকাটি করলে থাকে 1। তাহলে এখান থেকে আমরা আরও একটা সূত্র পাই, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। একইভাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা যেভাবে আমরা পেলাম 1 পেলাম, এটা একটা সূত্র, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। একইভাবে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 এটা যেভাবে পেয়েছি ঠিক আমরা এটা এভাবেও এখানে ঠিক আরও একটা এভাবে সূত্র পাই যে কসেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা সমান 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। আমি সরাসরিতে চলে যাচ্ছি। আমরা জানি কসেক মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, আমরা সরাসরি লিখি অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ হচ্ছে সি, সি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতিভুজ বাই লম্ব, তাহলে লম্ব হচ্ছে এ তার হোল স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা, কট হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি হচ্ছে বি, লম্ব হচ্ছে এ, তাহলে বি বাই এ হোল স্কোয়ার। আমরা এই স্কোয়ার এবং রুট ওভার চলে যাবে, তাহলে আর বাকি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এরপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। আমরা এখান থেকে যদি এ স্কোয়ার লসাগু নিই তাহলে এ স্কোয়ারের সাথে এটা ভাগ হলে 1, 1-এর সাথে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি গুণ হয় তাহলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস এ স্কোয়ারের সাথে যদি এ স্কোয়ার ভাগ হয় তাহলে থাকে 1, 1-এর সাথে বি স্কোয়ার যদি গুণ হয় তাহলে থাকে বি স্কোয়ার, মাইনাস এবং প্লাস কাটাকাটি, তাহলে থাকে উপরে এ স্কোয়ার থাকে নিচে এ স্কোয়ার থাকে। তাহলে আমরা গুণ ভাগ অবস্থায় আছে, আমরা কাটাকাটি করে পাচ্ছি 1। তাহলে আমরা ঠিক এটাও বলতে পারি যে কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আমরা এটা বলতে পারি। একইভাবে আমরা বলতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। একইভাবে আমরা আরও একটা লিখতে পারি, ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আমরা দেখি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 কীভাবে আসে। আমরা সেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ আমরা কি পাচ্ছি, অতিভুজ পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেক থিটা অতিভুজ, আমরা অতিভুজ সেক থিটা অতিভুজ বাই ভূমি পাচ্ছি, তাহলে অতিভুজ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অতিভুজ বাই ভূমি হচ্ছে বি, তাহলে হোল স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে এ আর ভূমি হচ্ছে বি, তাহলে হোল স্কোয়ার। তাহলে রুট ওভার এবং স্কোয়ার চলে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার থাকে বাই বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে কমন নিই বি স্কোয়ারের সাথে বি স্কোয়ার যদি ভাগ দিই তাহলে 1 থাকে, 1-এর সাথে যদি লব গুণ করি তাহলে আর বাকি থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার দিয়ে যদি এটা ভাগ দিই তাহলে 1 থাকে, 1-এর সাথে যদি এ স্কোয়ার গুণ দিই তাহলে স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আগে মাইনাস আছে এখানে প্লাস, এটা কাটাকাটি, তাহলে আমরা বাকি পাচ্ছি বি স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এটা আমরা কাটাকাটি করে আর পাচ্ছি 1। তাহলে আমরা ঠিক এটাও বলতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে 3টা সূত্র পেলাম, একটা হচ্ছে
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল 1। একইভাবে কসিক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে ত্রিকোণমিতি 9-এর একের যে সূত্রগুলো আছে আমরা যে অনেক বিশাল বা ব্যাপক সূত্র মনে করি, আসলে মূলত ব্যাপক সূত্র না। সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার যে 3টি সূত্র, এই 3টি সূত্র থেকেই মূলত সকল সূত্রগুলো এসেছে। মূলত এই 3টি সূত্র থেকে এসেছে, যেটা আমরা প্রমাণ করলাম। আর পিথাগোরাসের সূত্র, যেটি আলাদাভাবে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। আমি সূত্র সবগুলোকে একটা আলাদাভাবে সামারি করেছি। আমরা সামারিটা একটু দেখি। এই যে সামারি, এই সাইন থিটা লম্ব বাই অতিভুজ, কসেক থিটা অতিভুজ বাই লম্ব, কস থিটা, সেক থিটা, ট্যান থিটা, কট থিটা, সাইন থিটা 1 বাই কসেক থিটা, কসেক থিটা 1 বাই সাইন থিটা, কস থিটা 1 বাই সেক থিটা, সেক থিটা 1 বাই কস থিটা, ট্যান থিটা 1 বাই কট থিটা বা সাইন থিটা বাই কস থিটা হতে পারে, কট থিটা 1 বাই ট্যান থিটা, কট থিটা কস থিটা বাই সাইন থিটা হতে পারে। একইভাবে এখানে আর একটু খেয়াল করতে হবে মনোযোগ দিয়ে, আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 পেয়েছি। একইভাবে আমরা সাইন স্কোয়ার থিটা বাম দিকে রেখে কস স্কোয়ার থিটাকে আমরা পক্ষান্তর করলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়। এটাও একটা ওইটার অনুরূপ সূত্র হতে পারে। একইভাবে কস স্কোয়ার থিটাকে যদি আমি রাখি সাইন স্কোয়ার থিটা যদি আমি ডান দিকে পক্ষান্তর করি তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়। তাহলে এটাও এইটার আদলে সূত্র হতে পারে। একইভাবে আমরা কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 পেয়েছি। একইভাবে কসেক স্কোয়ার থিটা রেখে ওইটা যদি ডান দিকে আমরা পক্ষান্তর করি তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা পাই। তাহলে এটাও আমরা সূত্র হিসেবে ধরতে পারি। একইভাবে কট স্কোয়ার থিটা যদি আমরা নিই তাহলে ডান দিকে কসেক স্কোয়ার থিটা চলে গেছে, এ প্লাস থেকে এখানে মাইনাস হয়নি, কারণ কট স্কোয়ার থিটা আগে যে মাইনাস আছে এই মাইনাসটা যখন আমরা এখানে আগে ছিল এ মাইনাস এবং এ মাইনাস প্লাসে পরিণত হয়েছে। তাহলে কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। আশা করি এটা তোমরা বুঝতে পারবে। একইভাবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1। একইভাবে সেক স্কোয়ার থিটা আমরা যদি বাম দিকে রাখি ট্যান স্কোয়ার থিটা ডান দিকে যদি নিয়ে যাই তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তাহলে এটাও এটার আদলে সূত্র হতে পারে। ট্যান স্কোয়ার থিটাকে যদি আমরা রাখি সেক স্কোয়ার থিটা যদি আমরা পক্ষান্তর করি তাহলে একইভাবে ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এটাও এটার আদলে সূত্র হতে পারে। টোটাল এই 9.1 বা 9-এর একের টোটাল এই হচ্ছে সূত্র। মূলত এই 3টি সূত্র থেকেই সবগুলো সূত্র এসেছে। এটা তোমরা স্ক্রিনশট দিয়ে মুখস্থ করার কোনো দরকার নেই। এই 3টি সূত্র মুখস্থ রাখলেই এগুলো কিছু প্র্যাকটিস করলেই আশা করি মুখস্থ হয়ে যাবে। এটাকে আমরা অঙ্ক করার সুবিধার্থে সামনে রাখবো যাতে করে আমাদের সুবিধা হয়। আমাদের ত্রিকোণমিতি 9-এর একের যে অঙ্কগুলো রয়েছে অনুশীলনীতে বা উদাহরণে যে অঙ্কগুলো রয়েছে, এই উদাহরণ এবং অনুশীলনীর অঙ্কগুলো মূলত 6 রকম, মানে 6টা ক্যাটাগরিতে আমার বিচার বুদ্ধি অনুযায়ী আমি ভাগ করেছি। আমরা অনেকে বলি যে অঙ্ক মুখস্থ করা যাবে না। ঠিক আছে, অঙ্ক মুখস্থ করা যাবে না, কিন্তু অঙ্কের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাদের অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। অঙ্কের নিয়মগুলো যদি মুখস্থ করে রাখা না যায় তাহলে অঙ্ক কখনোই করা সম্ভব না। তার কারণে বেশি বেশি অনুশীলনের মাধ্যমে অঙ্কগুলোর নিয়ম বা কোন পদ্ধতিতে কোন নিয়ম অনুসরণ করে সমাধান পাচ্ছি আমরা বা সমাধান হচ্ছে সেটি অবশ্যই বারবার অনুশীলনের মাধ্যমে মুখস্থ করে রাখা প্রয়োজন। অনুশীলনী 9-এর একের আমাদের টোটাল 6 ক্যাটাগরির অঙ্ক আছে। টাইপ 1 সূত্র প্রমাণ করতে বলতে পারে, টাইপ 2 মান নির্ণয় করতে বলা হতে পারে, টাইপ 3 ডান পক্ষে 1 থাকবে এবং সেটা প্রমাণ করতে বলা হতে পারে, টাইপ 4 ডান পক্ষে 2 থাকবে এবং সেটা প্রমাণ করতে বলা হতে পারে, টাইপ 5 রুট ওভার লব বাই হর থাকবে, সেটা প্রমাণ করতে বলা হতে পারে, টাইপ 4 আর অন্যান্য যে সকল অঙ্কগুলো রয়েছে সেই সকল অঙ্কগুলো এই 1 থেকে 5 রকম টাইপের যে অঙ্কের নিয়মগুলো শিখব সেই সকল নিয়মগুলো টাইপ 6 নিয়মে প্রয়োগ করতে হবে। এই 6 ক্যাটাগরির অঙ্ক যদি তুমি 6 ধরনের নিয়ম মুখস্থ করে রাখো তাহলে প্রত্যেকটি নিয়মের অঙ্কের সাথে জড়িত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সবগুলো করা যাবে, সমাধান করা যাবে। আমরা প্রত্যেকটা ধাপের অঙ্ক একটা একটা করে করব এবং বাদবাকিগুলো বাইরের কাজ থাকবে। আমরা এখন অঙ্ক করি, এটা রাখি, সূত্রটা আমরা সামনে রাখছি, আপাতত এখানে রাখছি, থাক। অনুশীলনী 9-এর এক। অনুশীলনী 9-এর একের টাইপ 1 সূত্র প্রমাণ। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, মানে বলতে পারে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 প্রমাণ করো, যেটা আমরা কিছুক্ষণ আগে করেছি। এটা আশা করি তোমরা পারবা, এটা আমরা করেছি কিছুক্ষণ আগে। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা করেছি। কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা আমরা করেছি। এই যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কীভাবে 1 বের হলো সেটা আমরা এখানে প্রমাণ করেছি। আশা করি এটা পারবা। এবং সূত্র প্রমাণের
টাইপ 2 মান নির্ণয় করো এই অঙ্কগুলো পাঠ্য বইয়ের অঙ্ক 3, 4, 5, 22, 23, 24 এই সূত্র প্রমাণ এবং মান নির্ণয় করা অঙ্কগুলো কিভাবে করতে হবে আমি এখানে নোট করে দিয়েছি। সূত্র প্রমাণ ও মান নির্ণয়ের অঙ্ক সমাধান করার জন্য পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে। এটা অবশ্যই মনে রাখতে হবে, পিথাগোরাসের সূত্র দিয়েই সূত্র প্রমাণ করতে হবে, মান নির্ণয়ের অঙ্কগুলো করতে হবে। যেমন আমরা কিছুক্ষণ আগে যে সূত্র প্রমাণ করেছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1 কীভাবে হলো সেটা কিন্তু আমরা পিথাগোরাসের সূত্র থেকে বের করেছি। এই যে sec থিটা আমরা বের করলাম অতিভুজ বাই ভূমি, এই যেমন এখানে আমরা tan থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে পিথাগোরাসের সূত্র থেকে সূত্র প্রমাণ এবং মানের অঙ্কগুলো করতে হয়, এটা মনে রাখতে হবে। তো আমি এগুলা করে দিয়েছি, এটাও করেছি, এটাও করেছি, এটাও করে দিয়েছি। এতগুলো করব না, সবগুলো থেকে একটা একটা করে করব। যেমন টাইপ 2 মান নির্ণয় করার অঙ্কগুলো পিথাগোরাসের সূত্র দিয়ে করতে হয়। 3, 4, 5, 22, 23, 24 এগুলো সবগুলো মান নির্ণয়ের অঙ্ক, আমি এখান থেকে একটা করিয়ে দেব। তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিয়ে করব। যেমন আমরা পাঠ্য বইয়ের অঙ্কে 3 নম্বরে যাচ্ছি। দেওয়া আছে 15 cot ইজ ইকুয়াল টু 8 সাইনে সেকে এর মান কত। তাহলে মান বের করতে বলছে। আমরা জানি মান বের করতে বললেই আমাদের পিথাগোরাসের সূত্র দিয়ে করতে হবে। তাহলে আমরা এই অঙ্কটা করি। 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক ভাঁজ করি। 3 নম্বর অঙ্কে বলছে 3 নম্বর, তাহলে দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে 15 cot a ইজ ইকুয়াল টু 8। তাহলে আমরা জানি যে 15 cot ইজ ইকুয়াল টু 8 মানে হচ্ছে আমরা যদি cot এটাকে রেখে বাম দিকের গুণটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে সেটা ভাগ অবস্থায় থেকে যায়। তাহলে আমরা জানি কটে মানে কাকে কাকে বোঝায় আমরা দেখি। কট থিটা বোঝায় ভূমি বাই লম্বকে। তাহলে আমরা বুঝতে পারছি কটে মানে হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে এটা হচ্ছে ভূমি বাই লম্ব। তাহলে ভূমি বাই লম্ব আমরা মান পাচ্ছি 8/15। তাহলে আমরা বলতে পারি, সুতরাং ভূমিকে আমরা কি মনে করতাম, ভূমিকে আমরা বি। আমরা এখানে এটাকে এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। এটা এ, এটা বি, এটা সি। এটাকে আমরা এ ধরলাম, এটাকে বি, এটাকে সি। আমরা জানি সি মানে হচ্ছে √a² প্লাস বি স্কোয়ার। তাহলে ভূমি বি সমান সমান কত 8। তারপর লম্ব মানে হচ্ছে এ, তাহলে এ সমান সমান কত, এ সমান সমান হচ্ছে 15। পিথাগোরাসের সূত্রে আমাদের যখন মান নির্ণয় করতে বলবে তখন সমকোণী ত্রিভুজে যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকবে, আরেকটি বাহুর মান আমাদেরকে বের করতে হবে। যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকলে আরেকটি বাহুর মান আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী বের করব। আর 3টি বাহুর মান যখন আমরা পেয়ে যাব তখন এর থেকে যে কোনো ধরনের মান বের করতে বললে আমরা মান বের করতে পারবো। সুতরাং অবশ্যই মনে রাখতে হবে যে কোনো দুইটি বাহুর মান দেওয়া থাকলে আরেকটি বাহুর মান পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বের করব। পিথাগোরাসের সূত্র অনুযায়ী বের করার পরে যা করতে বলবে, মান যেটারই বের করতে বলা হোক না কেন, সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কসেক থিটা, যেটাই বের করতে বলা হোক না কেন, এখান থেকে আমরা বের করতে পারবো। যেমন এখানে আমরা পাচ্ছি ভূমি হচ্ছে 8/15। তাহলে আমাদেরকে অতিভুজ সি এর মান দেওয়া হয়নি, তাহলে আমরা অতিভুজ সি এর মানটা আগে বের করে নিব। তাহলে আমরা জানি সি মানে হচ্ছে √a² প্লাস বি স্কোয়ার। তাহলে এর মান আমরা পেয়েছি, এ হচ্ছে 8² প্লাস এ হচ্ছে 15² প্লাস বি হচ্ছে 8² এবং এটার উপর √ওভার আছে, তাহলে আমরা √ওভার দিলাম। 15² কত আমরা দেখি। 15² মানে হচ্ছে 15 গুণ 15, তাহলে কত পাচ্ছি 225। তাহলে 225 প্লাস 8 গুণ 8, 8 8 64। তাহলে এটার উপর √ওভার আছে, তাহলে 225 যোগ 64 সমান 289। তাহলে আমরা 289 পেলাম। 289-এর উপর √ওভার আছে, তাহলে 289 √ওভার 289 সমান 17। তাহলে আমরা এখান থেকে 17 পেলাম। তাহলে আমরা লম্বর মান পেলাম 15,
তারপর ভূমির মান পেলাম 8 এবং অতিভুজের মান পেলাম আমরা 17। আমরা এটা হাতে রাখি। তাহলে আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে যে এখন সাইনে সেকের মান কত। তাহলে আমরা সাইনে সেকের মান বের করি। তাহলে সুতরাং সাইনে আমরা জানি সাইনে কি বললো, সাইনে মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনে মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে সাইনে লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা লম্বকে কি ধরেছি? আমরা লম্বকে এ, অতিভুজকে সি। তাহলে লম্ব হচ্ছে এ, অতিভুজ হচ্ছে সি। তাহলে এর মান কত? এর মান হচ্ছে 15। অতিভুজের মান কত? অতিভুজের মান হচ্ছে 17। তাহলে এর মান হচ্ছে 15, অতিভুজের মান হচ্ছে 17। এটাই হচ্ছে সাইনের মান। আরেকটা বের করতে বলছে সেকে এর মান কত। সুতরাং আমরা সেকের মান বের করি। সেকে সেকে এর সূত্র কি? সেকে হচ্ছে অতিভুজ বাই ভূমি। তাহলে সেকে আমরা অতিভুজ বাই ভূমি পাচ্ছি। অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। অতিভুজকে কি বলা হচ্ছে? অতিভুজকে সি, ভূমিকে বি। তাহলে অতিভুজ হচ্ছে সি, ভূমি হচ্ছে বি। সি এর মান আমরা কত পেয়েছি? সি এর মান আমরা পেয়েছি 17 আর বি এর মান 8। তাহলে সি এর মান হচ্ছে 17, বি এর মান হচ্ছে 8। এটাই হচ্ছে সেকের মান। তাহলে সুতরাং নির্ণয় সাইন এ ইজ ইকুয়াল টু 15/17 অ্যান্ড সেক এ ইজ ইকুয়াল টু 17/8। ঠিক একইভাবে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 22 নাম্বার, 23 নাম্বার এবং 24 নাম্বার, এই অঙ্কগুলো বাইরের কাছে থাকবে। এই অঙ্কগুলো একেবারে সেম পদ্ধতিতে করা যাবে। তোমরা চেষ্টা করবে, না পারলে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবে। আমরা এরপর চলে যাচ্ছি দ্বিতীয় ক্যাটাগরির অঙ্ক। আমরা জানি টাইপ 1 হচ্ছে সূত্র প্রমাণ, যেটা আমরা পারবো। টাইপ 2 হচ্ছে মান নির্ণয় করো, তাও আমরা পারবো। আমরা এরপরে চলে যাচ্ছি টাইপ 3। ডান পক্ষে যদি 1 প্রমাণ করতে বলে তাহলে কিভাবে করতে হবে। এরপরের অঙ্কে চলে যাচ্ছে, শেষ পারা যাবে। টাইপ 3 ডান পক্ষে 1 প্রমাণ করতে বললে কি করতে হবে? যেমন 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে ইজ ইকুয়াল টু 1, ডান দিকে 1। একইভাবে এখানে ডান দিকে 1। একইভাবে আরও অঙ্ক আছে, একইভাবে 1, ডান দিকে 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 1। টোটাল পাঠ্য বইয়ের অঙ্কে 6-এর ক, খ, গ, 7-এর ক, খ, গ, 8-এর খ, এই সবগুলো অঙ্ক 6, 7 সবগুলো অঙ্ক একই নিয়মে করা যাবে। নিয়মটা কি? নিম্নের অঙ্কগুলো সমাধান করার জন্য সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1, সেক স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 সূত্র মিলিয়ে সমাধান করতে হবে। তাহলে মনে রাখতে হবে যে ডান পক্ষে যদি 1 থাকে আমাদের এই সূত্র এবং এই সূত্র মিলিয়ে প্রমাণ করতে হবে। কিভাবে? আমরা একটা করি, তাহলে আমরা বুঝতে পারবো। তাহলে আমরা কোন অঙ্কটা করব? আমরা প্রথম অঙ্কটাই করি। প্রথম অঙ্কটাই করি 6-এর ক। 6-এর ক 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ার বাম পক্ষ, সরি এটা প্রমাণ করতে বলছে। তাহলে বাম পক্ষ কি আছে? 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে। 1/sec স্কোয়ারে প্লাস 1/cosec স্কোয়ারে 1 প্রমাণ করতে বলছে। তাহলে ডান দিকে যদি 1 থাকে আমাকে এই 3টি সূত্র মিলিয়ে তারপর অঙ্ক করতে হবে। কীভাবে? যেমন এখানে কি আছে? প্লাস। তাহলে এই 3টি সূত্রের মধ্যে মাঝখানে প্লাস কোনটা? এটা মাইনাস, এটা মাইনাস, এটা প্লাস। তাহলে আমরা বুঝতে পারছি এই সূত্র অবশ্যই সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটার সাথে মিলে যাবে, মিলাতে হবে। তাহলে আমরা দেখি 1/sec স্কয়ার থিটার সাথে কি সাইন স্কয়ার থিটার কোনো মিল আছে? নাই। সাইক স্কয়ার থিটার সাথে কস স্কয়ার থিটার মিল আছে, কসেক স্কয়ার থিটার সাথে সাইন স্কয়ার থিটার মিল আছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা আমাকে অবশ্যই যে কোনোভাবে কস স্কয়ার থিটা বের করতে হবে, এটা সাইন স্কয়ার থিটা বের করতে হবে। তাহলে আমরা এই সূত্র কোনোটাই প্রয়োগ করব না, অন্য কোনো সূত্র প্রয়োগ করব না, আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা লিখি সমান 1 সেক স্কয়ার থিটার সূত্র আমরা দেখি। সেক স্কয়ার থিটা হচ্ছে
1/cos থিটা, তাহলে 1/cos স্কোয়ারে প্লাস cosec স্কোয়ারের সূত্র আমরা দেখি, cosec থিটার সূত্র হচ্ছে 1/sin থিটা, তাহলে 1/sin স্কোয়ার a। সুতরাং আমরা ভাগ অবস্থায় যদি থাকে সেটাকে যদি গুণ অবস্থায় করি তাহলে উল্টে যায়, মানে 1টা নিচে চলে আসবে আর নিচে একটা উপরে চলে আসবে, তাহলে cos স্কোয়ারে প্লাস একইভাবে এটা ভাগটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে পরেরটা নিচে চলে যাবে, লব নিচে চলে যাবে, হর হবে, হর লবে চলে যাবে। আশা করি বুঝে গেছে। এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে আর বাকি থাকে কি, তাহলে আর বাকি থাকে cos স্কোয়ারে প্লাস sin স্কোয়ারে, তাহলে আমাদের প্রমাণ করতে বলছে কি, আমাদের প্রমাণ করতে বলছে 1/sec স্কোয়ার প্লাস 1/cosec স্কোয়ার ইজ ইকুয়াল 1। তাহলে আমরা জানি cos স্কোয়ার প্লাস sin স্কোয়ারে আমরা যদি এটা এভাবে লিখতে পারি, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার এভাবে লেখা যায়, এটা আমরা জানি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারে, sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারে 1, তাহলে sin স্কোয়ার প্লাস cos স্কোয়ারে 1, তাহলে ডান পক্ষ মিলে গেছে। তাহলে যদি আমাদের এই 6-এর ক খ গ, 7-এর ক খ গ, 8-এর খ, এই সব অঙ্ক একই রকম, মানে আমাদের মনে রাখতে হবে ডান পক্ষে যদি 1 থাকে এবং সেটা যদি প্রমাণ করতে বলে তাহলে অবশ্যই এই 3টি সূত্র প্রয়োগ করে মিলিয়ে আমাদেরকে অঙ্ক সমাধান করতে হবে। যেমন এখানে প্লাস আছে, তাহলে আমরা অঙ্ক বের করতে বলছি কি মাঝখানে প্লাস, তাহলে আমরা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল 1, এই সূত্রটা দিয়ে করব। একইভাবে আমরা যদি 6-এর খ নাম্বার দেখি 1/cos স্কোয়ারে মাইনাস 1/cot স্কোয়ার ইজ ইকুয়াল 1, তাহলে এখানে মাঝখানে কী আছে, মাইনাস, তাহলে প্লাস, এই সূত্রটা এখানে হবে না, তাহলে মাইনাস যেহেতু আছে হয় এই সূত্রটা হবে না হয় এই সূত্রটা হবে। আমরা একটু খেয়াল করি, cos স্কোয়ারের সাথে কসেকের কোনো সম্পর্ক আছে নাই, তাহলে cos এর সাথে কী সম্পর্ক আছে, sec, আবার কটের সাথে কী সম্পর্ক আছে, tan, তাহলে আমরা বুঝতেই পারছি এই অঙ্কটা অবশ্যই এই সূত্রকে মিলিয়ে করতে হবে। আমি মাইনাসের একটা অঙ্ক করে দিচ্ছি, আমরা প্রথমে অঙ্কটা ধরি। অঙ্কটা কি বলা হচ্ছে, বাম পক্ষ ইজ ইকুয়াল 1/cos স্কোয়ার a মাইনাস 1/cot স্কোয়ার a। আমরা তাহলে কোন সূত্রের সাথে মিলালাম, এটা এই সূত্রের সাথে মিলালাম, তাহলে cos-এর সাথে sec-এর সম্পর্ক আছে, তাহলে আমরা cos স্কোয়ারে এটাকে আমরা সূত্রে ফেলতে পারছি। cos স্কোয়ারের সূত্র কি, cos-এর সূত্র হচ্ছে 1/sec, তাহলে আমরা লিখতে পাচ্ছি 1/sec স্কোয়ারে। একইভাবে আমরা cot স্কোয়ারের সূত্রটা দেখি, cot স্কোয়ারের সূত্র হচ্ছে 1/tan, তাহলে আমরা এখানে 1/tan-এর সূত্রটা লিখতে পাচ্ছি। cot স্কোয়ারের আরও একটা সূত্র আছে, cot স্কোয়ারের সূত্র হচ্ছে cos/sin, আমরা এটা প্রয়োগ করছি না কারণ আমাদের দরকার এখানে tan, তাহলে আমরা tan পেয়ে গিয়েছি, তার কারণে আমরা ওই সূত্রটা প্রয়োগ করছি না tan স্কোয়ারে। তাহলে যদি ভাগ অবস্থায় থাকে সেটাকে যদি গুণ করা হয় তাহলে উল্টে যাবে, 1 নিচে হচ্ছে sec স্কোয়ারে মাইনাস 1 গুণ নিচে 1 যাবে উপরে tan স্কোয়ারে, তাহলে এটা কাটাকাটি করা যায়, এটা কাটাকাটি করা যায়, তাহলে আর বাকি থাকে কি, তাহলে বাকি থাকে sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে। আমরা দেখি sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ারে কোনো সূত্র আছে কিনা, এই যে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ারের সূত্র 1, তাহলে আমরা 1 পেলাম। তাহলে আমাদের কি প্রমাণ করতে বলছে, 1/cos স্কোয়ার মাইনাস 1/cot স্কোয়ার ইজ ইকুয়াল 1, তাহলে আমরা 1 পেয়ে গিয়েছি ডান পক্ষ। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে যদি ডান পক্ষে 1 থাকে তাহলে অবশ্যই 6-এর ক খ গ, 7-এর ক খ গ, 8-এর খ সবগুলোতে ডান দিকে 1 আছে, এবং 1 থাকলে আমাকে এই 3টি সূত্র মিলিয়েই অঙ্কগুলো করতে হবে। আমি অঙ্কগুলো দেখাই তোমাদের, যেমন গ নাম্বার 1 আছে, তাহলে মাইনাস আছে, তাহলে এই দুইটি সূত্র থেকে আমাদের মিলাতে হবে, প্লাস আছে, তাহলে আমরা এই সূত্রটা দিয়ে অবশ্যই এটা মিলাবো, 1 আছে তাহলে মাইনাস, তাহলে আমরা অবশ্যই এই দুইটা সূত্র দিয়ে এটা মিলাবো, প্লাস আছে তাহলে আমরা এই সূত্রটা দিয়ে মিলাবো, এখানে যেহেতু প্লাস এই সূত্রটা দিয়ে মিলাবো, এই প্লাস আছে এই সূত্রটা দিয়ে মিলাবো। আশা করি এই অঙ্কগুলো তোমরা একই নিয়মে করতে পারবে। আমরা এরপরে চলে যাচ্ছি, তাহলে 3টে পদ্ধতি শেষ, আমাদের টাইপ 1 শেষ, সূত্র শেষ, ডান পক্ষে 1 প্রমাণ করা শেষ। এখন টাইপ নাম্বার 4 হচ্ছে ডান পক্ষে যদি 2 থাকে তাহলে আমরা কিভাবে প্রমাণ করব। আমি অঙ্কগুলো নিচ্ছি, এটা শেষ।
পাঠ্য বইয়ের অঙ্ক 12, 13, 14, 15 ডান পক্ষে যদি 2 থাকে, মানে 2 থাকবে, যেমন ডান পক্ষে 2 থাকবে, ডান পক্ষে 2 থাকবে, ডান পক্ষে 2 থাকবে, ডান পক্ষে 2 থাকবে। পাঠ্য বইয়ের অঙ্ক 12, 13, 14, 15 যদি ডান পক্ষে 2 থাকে তাহলে সেই নিয়মের অঙ্কগুলো কীভাবে করতে হবে? সেই নিয়মের অঙ্কগুলো নিম্নোক্ত নিয়মে অঙ্ক থাকলে প্রথমে লসাগু নিয়ে সমাধান করতে হবে। তাহলে অবশ্যই তোমাকে এখানে মাথায় রাখতে হবে লসাগু, এরপর হয়তো সূত্র প্রয়োগ করতে হবে, কিন্তু তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমে লসাগু নিতে হবে। তা আমরা এখান থেকে একটা করি, আমরা 12 নম্বর অঙ্কটাই করি, লসাগু নিয়ে অঙ্কটা করতে হবে। তাহলে আমরা এখানে অঙ্কটা ধরি আগে। 12 বামপক্ষ cosec a, তারপর cosec a minus 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1। তাহলে এখানে যেহেতু ডান দিকে 2 আছে, তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের লসাগু নিতে হবে। তাহলে লসাগু এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে আমাদের লসাগু দুইটাই নিতে হবে। আমরা জানি লসাগু একই জিনিস একবার হয়, ভিন্ন ভিন্ন জিনিস সবগুলোই হবে। তাহলে -1 একইভাবে cosec a প্লাস 1। তাহলে cosec a minus 1 এটাকে যদি ভাগ করি তাহলে এটা কাটাকাটি যাবে, আর বাকি থাকে cosec প্লাস 1। তাহলে এখানে cosec লবে আছে cosec a, তাহলে cosec এর সাথে ওইটা গুণ হবে, cosec a মাইনাস প্লাস 1। একইভাবে cosec a প্লাস 1 দিয়ে যদি এটা ভাগ করি তাহলে বাকি থাকে cosec a minus 1, তাহলে লব দিয়ে এটা গুণ হবে। তাহলে cosec a ব্র্যাকেট cosec a minus 1। এখন আমরা এখান থেকে কি পাই দেখি, উপরে cosec a গুণ অবস্থায় আছে, আমরা যদি গুণ করি তাহলে cosec স্কোয়ারে প্লাস cosec a cosec a প্লাস, একইভাবে এটাও গুণ অবস্থায় আছে, cosec a স্কোয়ারে প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস cosec a 1 cosec a। তারপর আমরা হরেরটা লিখি। এটা আমরা দেখতে পাচ্ছি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, মানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার অবস্থায় আছে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি cosec স্কোয়ার a মাইনাস 1, আমরা এইভাবে লিখতে পারি। আমরা cosec স্কোয়ারের মাইনাস 1-এর একটা একদম হুবহু সূত্র আছে, যে cosec স্কোয়ার মাইনাস 1, cosec স্কোয়ার মাইনাস 1 সমান কি cot স্কোয়ারে। তাহলে আমরা cosec স্কোয়ার মাইনাস 1-কে cot স্কোয়ারে লিখতে পাচ্ছি। আর এখানে মাইনাস অবস্থায় আছে, এটা প্লাস অবস্থায় আছে, এটা আমরা কাটাকাটি করতে পারি। আর cosec স্কোয়ারে প্লাস cosec স্কোয়ারে এখানেও 1 আছে, এখানেও 1 আছে, তাহলে আমরা এখানে 2 cosec স্কোয়ারে লিখতে পাচ্ছি, 2 cosec স্কোয়ারে। তারপর আমাদের অবশ্যই দেখতে হবে ডান দিকে কি আছে, 2 sec স্কোয়ারে। তাহলে sec স্কোয়ারে বের করার জন্য আমাদের সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, cos বাই cot-এর কোনো সূত্র যেহেতু নাই, তাহলে cosec স্কোয়ারে আমরা আলাদা করে লিখে এটা গুণ অবস্থায় আমরা আলাদা করে লিখতে পাচ্ছি cot স্কোয়ারে। তারপর একটা নিচ্ছি পেজ কত পর্যন্ত গেলাম। তাহলে আমরা কি পেলাম, তাহলে আমরা এটা লিখতে পাচ্ছি 2 cosec স্কোয়ারের আমরা সূত্রটা লিখতে পাচ্ছি, cosec স্কোয়ারের একটা সূত্র আছে 1 বাই সাইন স্কোয়ারে। তাহলে cosec স্কোয়ারের সূত্র হচ্ছে 1 বাই সাইন স্কোয়ারে, আর 1 বাই cot স্কোয়ারে ইকুয়াল 10 স্কোয়ারে 2 গুণ 1 বাই সাইন স্কোয়ার এটা এ গুণ, আমরা জানি tan স্কোয়ারের সূত্র হচ্ছে একটা হচ্ছে 1 বাই cot আর একটা হচ্ছে সাইন বাই cos। যেহেতু আমরা সাইন বাই cos লিখলে সাইন স্কোয়ারের সাথে কাটাকাটি করা যাবে, তাহলে আমরা এই সূত্রটাই ফলো করছি সাইন স্কোয়ারে বাই cos স্কোয়ারে। তাহলে যেহেতু কোনো অবস্থায় আছে আমরা এটা কেটে দিতে পারি, তাহলে আর বাকি থাকে 1 বাই cos স্কোয়ারে। তাহলে 1 বাই cos স্কোয়ারে, তাহলে 2 গুণ 1 বাই cos স্কোয়ারে, আমরা জানি 1 বাই cos স্কোয়ারে 1 বাই cos মানে হচ্ছে sec, তাহলে আমরা লিখতে পাচ্ছি 2 sec স্কোয়ার। আমরা দেখি কি প্রমাণ করতে বলছে, 2 sec স্কোয়ারে। তাহলে 2 sec স্কোয়ারে মিলে গেছে, তাহলে এটা হচ্ছে ডান পক্ষ।
তাহলে তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে 12, 13, 14, 15 তিনোটা একই। তাহলে ডান দিকে যদি 1 থাকে একরকম নিয়ম, ডান দিকে যদি 2 থাকে আরেক রকম নিয়ম। ডান দিকে যদি 2 থাকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রথমে লসাগু। তাহলে টাইপ নাম্বার 4 মানে হচ্ছে ডান দিকে 2 থাকবে। যদি ডান দিকে 2 থাকে তাহলে প্রথমে লসাগু নিয়ে অঙ্কগুলো সমাধান করতে হবে। আমরা এরপরে চলে যাচ্ছি এরপরের টাইপের অঙ্ক। এরপরের টাইপের অঙ্ক হচ্ছে, তাহলে 1 নম্বর সূত্র প্রমাণ পারা যাবে, মান নির্ণয় পারা যাবে, ডান দিকে 1 থাকলে পারা যাবে, ডান দিকে 2 থাকলে পারা যাবে। এরপর টাইপ নাম্বার 5 হচ্ছে রুট ওভার লব বাই হর থাকলে কিভাবে প্রমাণ করতে হবে। আমরা দেখি অঙ্কটা। টাইপ নাম্বার 5 হচ্ছে রুট ওভার লব বাই হর থাকবে। যেমন বাম দিকে পাঠ্য বইয়ের অঙ্ক 19 এবং 20। বাম দিকে যদি রুট ওভার লব বাই হর যদি থাকে, রুট ওভার লব বাই হর যদি থাকে, তাহলে কিভাবে ডান পক্ষ প্রমাণ করতে হবে। নিম্নোক্ত নিয়মে অঙ্ক থাকলে লব যেটি থাকে সেটি উভয় পক্ষকে গুণ করে সমাধান করতে হবে। আমি আবার বলি, নিম্নোক্ত নিয়মে যদি অঙ্ক থাকে তাহলে লব যেটি থাকে সেটি উভয় পক্ষকে গুণ করে সমাধান করতে হবে। আমরা একটা করি, তাহলে 19 নম্বর অঙ্কটা করি। তাহলে বাম পক্ষ রুট ওভার 1 মাইনাস সাইন এ বাই 1 প্লাস সাইন এ। তাহলে রুট ওভার যদি থাকে আমরা লব যেটি থাকে সেটি উভয় পক্ষকে গুণ করে সমাধান করতে হবে। তাহলে রুট ওভার যদি থাকে, লব কী আছে 1 মাইনাস সাইন এ, তাহলে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস সাইন এ দিয়ে উভয় পক্ষকে গুণ করি। এখানে রুট ওভার লব বাই হর উভয়ের দিকে আছে, আমরা এটাকে আগে ভাগ করে উভয় দিকে লিখি। 1 মাইনাস সাইন এ রুট ওভার 1 প্লাস সাইন এ। তাহলে উভয় পক্ষকে তাহলে 1 মাইনাস সাইন এ, একইভাবে হরকে 1 মাইনাস সাইন এ দিয়ে আমরা গুণ করলাম। গুণ করে আমরা কি পাচ্ছি? গুণ করে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ, তাহলে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ। আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবং রুট ওভার। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? রুট ওভার এবং স্কোয়ার চলে যাবে, তাহলে 1 মাইনাস সাইন এ থাকে, আর এটা হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে উপরেরটা আমরা রেখে দিচ্ছি। তাহলে 1 মাইনাস সাইনের একটা সূত্র আছে সরাসরি, 1 মাইনাস সাইন, এই যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা। তাহলে আমরা এখানে রুট ওভার কস স্কোয়ারে পাচ্ছি। আমরা জানি স্কোয়ার এবং রুট ওভার চলে যায়, তাহলে এখানে আর বাকি থাকে কসে, তাহলে 1 মাইনাস সাইনে। আমাদেরকে প্রমাণ করতে হবে সেকে টেন। তাহলে আমরা 1 বাই কস থেকে সেক পাচ্ছি, সাইন বাই কস থেকে টেন পাচ্ছি। আমরা এটা আলাদাভাবে লিখতে পারি 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। তাহলে 1 বাই কস এ 1 বাই কস থিটা ইকুয়াল সেক থিটা। তাহলে আমরা এখানে সেকে লিখতে পাচ্ছি মাইনাস, আমরা জানি সাইন বাই কস থিটা ইজ ইকুয়াল টু টেন থিটা। তাহলে আমরা টেনে পাচ্ছি, এই যে সেকে মাইনাস টেনে, সেকে মাইনাস টেনে। তাহলে ডান পক্ষ। এভাবে বাম দিকে যদি রুট ওভার থাকে তাহলে অবশ্যই লব যেটি থাকে সেটি উভয় পক্ষকে গুণ করে সমাধান করতে হবে। তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে আশা করি এই জাতীয় অঙ্কগুলো তোমরা সবগুলা পারবে। আমরা এরপরে চলে যাচ্ছি 6 নম্বর টাইপ।
টাইপ নাম্বার 6 হচ্ছে সকল নিয়ম। উপরের 5টি নিয়ম ছাড়া বাদবাকি সকল নিয়মের অন্যান্য যে অঙ্কগুলো আছে সেই অন্যান্য নিয়মের অঙ্কগুলো এই 5টি নিয়ম দিয়ে আমরা যা শিখেছি এই শিখা নিয়মগুলোই 6 নাম্বার বাদবাকি যে অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোতে প্রয়োগ করে সমাধান করতে হবে। আমরা অঙ্কগুলো দেখি। পাঠ্যবইয়ের অঙ্ক 9, 10, 11, 16, 17, 18 যেমন cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a is equal to sin a plus cos a, এইটা। তারপর এই অঙ্কগুলো সব একই ধরনের অঙ্ক। উপরে যে 5টা নিয়ম শিখেছি সেই 5টা নিয়মগুলো এখানে প্রয়োগ করলেই আমরা এগুলো সলিউশন করতে পারবো। উপযুক্ত নিয়মগুলো ছাড়া অন্য নিয়মে অঙ্ক থাকলে ডান পক্ষ যাচাই করে, ডান পক্ষ কী আছে সেটা যাচাই করে বাম পক্ষে যথাযথ সূত্র প্রয়োগ করে সমাধান করতে হবে। তাহলে আমরা এখান থেকে একটা অঙ্ক করি। 9 নম্বর অঙ্কটা আমরা করি। তাহলে 9 নম্বর অঙ্ক হচ্ছে বামপক্ষ cos a by 1 minus tan a plus sin a by 1 minus cot a। তাহলে আমাদের এটা কোনো নিয়মের মধ্যে পড়ছে না, তাই আমরা ডান দিকে যেটা আছে সেটা অনুসরণ করেই আমরা এটা প্রমাণ করব। ডান দিকে কী আছে? sin a cos a। তাহলে এখানে cos a আছে, এখানে sin a আছে, তাহলে এই দুইটা ঠিক আছে। তাহলে এই দুইটা অপরাধ করেনি, তাহলে অপরাধ করেছে tan a cot a। তাহলে আমরা এই দুইটাকে ভাঙবো না, এই নিচের দুইটাকে ভেঙেই আমরা প্রমাণ করার চেষ্টা করব। cos a 1 minus tan a মানে আমরা জানি sin by cos, sin a by cos a plus sin a 1 minus cot a সূত্র হচ্ছে cos a by sin a। আশা করি সূত্রগুলো তোমাদের মুখস্থ হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে কি পাই? নিচেরটা আগে করি। cos a যদি আমরা লসাগু নিই তাহলে উপরে 1 আছে, তাহলে আমরা প্রথমে ভাগ করব, ভাগ করে গুণ করব, তাহলে cos a পাইলাম। এরপর মাইনাস cos a দিয়ে cos a ভাগ করলে 1, তাহলে এখানে আমরা sin a পাইলাম। উপরে cos a আছে, আমরা cos a রেখে দিব প্লাস একইভাবে নিচেরটা আমরা করি। ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করছি। sin a আমি লসাগু নিলাম, তাহলে উপরে 1 আছে, মানে 1 মানে হচ্ছে 1 দিয়ে sin a কে গুণ দিলে আমরা sin a পাচ্ছি। sin a ভাগ দিলে 1, তাহলে 1 এর সাথে cos a যদি আমরা গুণ করি তাহলে আর cos a পাচ্ছি। উপরে sin a আমরা ঠিক রাখছি, যেহেতু ওইটা কোনো অপরাধ করেনি। আমরা জানি এভাবে ভাগ অবস্থায় যদি থাকে তাহলে গুণ করলে উল্টে যায়, তাহলে উপরেরটা নিচে, নিচেরটা উপরে, তাহলে উপরেরটা আমরা নিচে নিলাম, তারপর নিচেরটা আমরা উপরে নিলাম। একইভাবে এটাও ঠিক একই ভাগ অবস্থায় আছে, আমরা গুণ অবস্থায় নিলে উল্টে যাবে, মানে উপরেরটা নিচে চলে যাবে। cos a sin a, তাহলে উপরে আছে, তাহলে এটা আমরা গুণ করে cos স্কয়ার পাচ্ছি। তারপর নিচে cos a মাইনাস sin a প্লাস উপরে আমরা গুণ করলে sin স্কয়ারে পাচ্ছি। আর এখানে থাকছে sin a প্লাস cos a। তাহলে আমরা cos a মাইনাস sin a, sin a প্লাস cos a, তাহলে ভুল হচ্ছে মনে হয় কোথাও, আমরা কি অঙ্ক ধরতে ভুল করেছি কিনা। tan a 1 মাইনাস, আচ্ছা এখানে মাইনাস আছে, তাহলে আমরা এখানে কি করলাম? এখানে ভুল করেছি, সরি। sin a মাইনাস cos a হবে, sin a মাইনাস cos a হবে। তাহলে আমাদের এখানে cos a মাইনাস sin a, এখানে sin a মাইনাস cos a, তাহলে একই না। আমরা যদি একই করতে যাই তাহলে cos a মাইনাস sin a এটাকে যদি আমরা ঠিক রাখি, তারপর প্লাস sin স্কয়ারে আমরা যদি এখানে মাইনাস আগে নিয়ে আসি তাহলে কি থাকে? cos a, এখানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস sin a, তাহলে এখানে মাইনাস, এই প্লাসে মাইনাসে এখানে মাইনাস হবে। আমরা এটা লিখি cos স্কয়ারে cos a মাইনাস
সাইনে প্লাস মাইনাসে মাইনাস সাইন স্কোয়ারে, তাহলে এখানে কসে মাইনাস সাইনে, তাহলে আমরা লসাগু দুইটি নিতে পারছি। তাহলে আমরা এখন দুইটি একসাথে লসাগু নিই। কসে মাইনাস সাইনে লসাগু নেওয়ার পরে এটা দিয়ে এটা ভাগ করলে 1 থাকে, তাহলে 1 হলে কস স্কোয়ারে মাইনাস এটা দিয়ে এটা যদি ভাগ করি তাহলে 1 থাকে, তাহলে সাইন স্কোয়ারে। এরপর আরেকটা পেজে যাই, তাহলে উপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকলে আমরা এটা এইভাবে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তারপর নিচে কস এ মাইনাস সাইন এ, তাহলে এটা একই, তাহলে আর বাকি থাকে কস এ প্লাস সাইন এ। দেখি আমাদের অঙ্ক কি করতে বলা হয়েছে, আমাদের অঙ্ক কি প্রমাণ করতে বলছে, সাইন এ প্লাস কসে। তো উভয় দিকে প্লাস আছে সেহেতু আমরা সাইন এ প্লাস কসে লিখতে পারছি, ডান পক্ষ। তাহলে ঠিক একইভাবে এই নিয়মের মতো করে এইটা এই অঙ্কটা এগুলো সবগুলো করা যাবে। এটুকুই হচ্ছে 12 রেখ। আজকে 12 রেখের সম্পূর্ণ সব অঙ্ক তোমাদেরকে বুঝিয়েছি। 12 রেখের যে সিস্টেমগুলো আছে, যে পদ্ধতিগুলো আছে, 12 রেখের সূত্র 3টা থেকে কীভাবে আসলো এগুলো সবগুলো প্রমাণ করেছে। ত্রিকোণমিতির সংজ্ঞা, ট্রাইগোনোমেট্রি কী, এবং 3টি সূত্র থেকে সব সূত্র আসার নিয়ম কী, সূত্রগুলো কীভাবে প্রয়োগ করতে হয়। আবার 9 রেখের টোটাল 6 ধরনের স্টেপ আছে, 6 ধরনের টাইপ আছে অঙ্ক। 6 টাইপের অঙ্কগুলো কীভাবে করতে হয় নিয়ম মাফিক সূত্র অনুযায়ী টেকনিক্যালি, এটা আমি শিখিয়েছি। আশা করি এই ক্লাস তোমাদের 9 রেখ ত্রিকোণমিতি সম্পূর্ণ সব কিছু ক্লিয়ার করে দেবে। আসসালামু আলাইকুম।